রোজার মাসে পবিত্র কোরআনের ৬৬৬৬ মতান্তরে ৬২৩৬টি আয়াত আছে। তার মধ্যে একটি আয়াতের আমল হয়। কয়টা আয়াতে? একটা আয়াত, সেটা হলো সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত। এটার কিছু আমল প্র্যাকটিস হয় রোজার মাসে। এই একটি আয়াতের একটু প্র্যাকটিস হওয়ার কারণে আমাদের সমাজে একটা সুন্দর পরিবেশ কি করে বিরাজ করে। সবার মাঝে একটা ভালো কাজের প্রতিযোগিতা দেখা যায় এবং মন্দ কাজ থেকে বিরত থাকার আগ্রহ দেখা যায় এবং একে অপরের প্রতি সহমর্মিতা, দান, সদকা, একে অপরকে খাওয়ানো, এই যে একটা পরিবেশ এই রোজার মাসে আমরা দেখতে পাই। তো একটি আয়াতের আমলের প্রভাবের কারণে যদি সমাজে এরকম একটা অবস্থা বিরাজ করে, তাহলে পুরা সমাজ যদি কোরআনের আলোকে চলে, তাহলে আমাদের এই সমাজকে আরো সুন্দর হবে না? আমাদের দেশ আরো সুন্দর হবে কিনা? কাজেই এই সমাজ যদি সুন্দর করার জন্যে, কোরআন অনুযায়ী চলার জন্য কাজ কারা করবে? এটা আমাদের করতে হবে। রমজান আমাদের মাঝে আসছে মেহমানের মতো। আমরা বাড়িতে মেহমান যদি আসে, যদি সেটা শ্বশুর বাড়ির মেহমান হয়, আরো খাতির যত্ন বেশি করি আমরা। বাড়ির সাথে শ্বশুর বাড়ির লোকজনের প্রতি একটু বেশি খাতির থাকে, কারণ ওয়াইফের সাথে সংশ্লিষ্ট। আমরা কিভাবে যত্ন করি মেহমানদেরকে? মেহমানরা থাকবে 7 দিন, বাজার ঘাট থেকে শুরু করে ওয়াইফই সিগন্যাল দিয়ে দেয় আমার বাড়ির লোকজনের জন্য আদর আপনার জন্য কমতি না হয়। এটা নিয়ে অনেক কথা ঝগড়াঝাটি হয়ে যায়। তাহলে মেহমানকে সর্বোচ্চ যত্ন সহকারে আমরা চিন্তা করি এবং সর্বশেষ তাকে কিছু উপহার সামগ্রী দিয়ে তারপরে বিদায় করি, তাই না? রমজান আমাদের কাছে মেহমানের মতো আসছে এবং এটার মর্যাদা বাড়লো কেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, শুধুমাত্র কোরআনের কারণে মর্যাদা বেড়ে গেছে। তাহলে আপনারা যারা কোরআনের কর্মী হিসেবে নিজেদেরকে দাবি করছেন, বা আমরা যারা দাবি করছি, যারা কোরআনের আন্দোলন করছি, তাদের কি উচিত না কোরআনটাকে পড়া? উচিত কিনা? শুধু কি পড়লে হবে? কোরআন বোঝার দরকার আছে কিনা? দরকার আছে। প্রিয় ভাইরা, আমরা চাই আমাদের একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক। আমরা চাই কিনা? ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হতে গেলে কোরআনকে অনুসরণ করতে হবে না? কোরআনই তো পারে আপনাকে শান্তি দিতে। কোরআন ছাড়া পৃথিবীতে এমন কোনো গ্রন্থ বা এমন কোনো পদ্ধতি আছে কিনা, মানুষের তৈরি করা কোনো মতবাদ আছে যেটা মানুষকে শান্তি দিতে পারে? পারে না। শুধুমাত্র কোরআনই পারে মানুষকে শান্তির পথ দেখাইতে। ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হওয়ার পরেই মানুষ তখন কিন্তু আপনার কি বলে শান্তিতে বসবাস করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। কারণ কি? কারণ কোরআনটা আল্লাহ তাআলা হুদাল লিন-নাস বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন এটা মানুষ জাতির হেদায়েতের জন্য কোরআনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এখানে শুধু মুসলমানের কথা বলা হয়নি, এখানে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই, গোটা পৃথিবীর হেদায়েতের জন্য কোরআনকে পাঠানো হয়েছে। প্রিয় ভাইরা, আমার মনে হচ্ছে আমরা পরিকল্পনা অনুযায়ী আমরা আগামী একটা মাস কিভাবে শুরু করব তার একটা পরিকল্পনা থাকা উচিত আমাদের। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে সূরা আর রহমানে ঘোষণা করেছেন যে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে। আমাদের কাফেলা